বাজার করেও টাকা আরও অনায়াসে থাকে। তাহলে আমরা যে এই যে দ্রব্যমূল্যর দাম নিয়ে যে পেরেশানিতে আছি, এটা কি কেউ কখনো জিজ্ঞেস করছে যে তোমাদের কি সমস্যা, তোমরা কী হালে চলতেছো? আমরা ইনকাম সোর্স আমাদের যাই থাকুক তাতেই আমরা খুশি, কিন্তু আমরা শুধু চাই যে আমাদের এই যে চাল ডাল চিনি তেল আটা এসবের দাম আগের মতো নিয়ন্ত্রণে আসুক, আগের মতো মানে আগে যে দামে কিনতাম সেই দাম আসুক। আমাদের বেতন বাড়ানো হবে না, আমরা বেতন চাই না, আমাদের যা আছে তাই থাক। আর বিশেষ করে আমরা ওই পদ্মা সেতু ওভারব্রিজ এসব চাই না, আমরা শুধু চাই আমাদের দ্রব্যমূল্যের দাম কমানো হোক, এটা আমাদের আশা, এটা আমাদের আকাঙ্ক্ষা, আমরা শুধু এটাই চাই। তে সম্মানিত দেশবাসী, সম্মানিত সাধারণ জনগণ, সম্মানিত সাধারণ দিনমজুর ভাই ও বোনেরা, আপনাদের পক্ষে আমার এইটুকুই আজকে বলার ছিল। আবারও বিকেলে আপনাদের সামনে লাইভে চলে আসব। তো সরকার হিসেবে এখন যে দায়িত্ব নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ক্ষমতায় থাক, এটা আমরা চাই। যতদিন তার মনে চাই সংস্কার কিভাবে করবেন দেখেন, ইয়াজিদের যে বংশধর এখনও রয়ে গেছে, কারণ এই ইয়াজিদের নিয়ম কারণেই কিন্তু রাজ্য চলতেছে। দর তক্তা মারপেরাক মারামারি কাটাকাটি হানাহানি ছিনতাই রাহাজানি চুরি ডাকাতি, এজিদের বংশধররা কিন্তু এগুলা করছে, বুঝছেন? এজিদের বংশধর অর্থাৎ ফেরাউন, বুঝছেন কি, ফেরাউনের লোকেরা এসব করছে। আমি বলতে চাই যে আমাদের সাধারণ মানুষ, সাধারণ জনগণ সবাইকে এক হইতে হবে। আমরা রাজনীতিক কোনো কথা বলবো না, রাজনীতিক কোনো লাইনে যাব না। বিশেষ করে দেখেন, এমন কিছু মুন্সি মৌলানা আছে যে তোরা 16-17 বছর কই আসিলি, তোদের এত দাবি দেওয়া, তো করে এত নির্বাচন চাওয়া, এতদিন তোরা চায় আরস নাই নির্বাচন, 16 বছরে তোরা নির্বাচন চায় আরস নাই, আড্ডিটা ভেঙে আলাইলেনি যদি নির্বাচন চাইবার গেলেন। আমরা ভাই একটা কথাই বলবে চাই যে আমাদের সাধারণ মানুষের দ্রব্যমূল্যের দাম কেন কমে না? আমরা আগে পেঁয়াজ কিনতে যাই আমরা হয়রানি হয়ে গেছি, বাজারে কাঁচা বাজার করতে যাই আমরা হয়রানি হয়ে গেছি। দেখেন, গরুর গোস্ত এখনও 700 টাকা কেজি, তাহলে কি বাজার নিয়ন্ত্রণ আসছে? আসলে গরুর গোস্ত এখনও 700 টাকা কেজি, একটা ব্রয়লার মুরগি কিনবে গেলে 200 টাকা কেজি। তাহলে আমরা সাধারণ জনগণ আমরা চলবো কিভাবে? আমাদের চলার মতো কোনো সিস্টেম আছে? নেই। আমরা এমন একজন মানুষকে চাই যে শুধু জনগণের কথা ভাববে। আমাদের ওভারব্রিজ চাই না, রাস্তাঘাট চাই না, আমাদের কোনো পদ্মা সেতু লাগবে না, আমাদের কোনো উন্নয়ন লাগবে না। আমরা চাই আমরা বাংলাদেশে যা হয়, যা আবাদ বসত করি, আমরা তাতেই অনেক সন্তুষ্ট। বলতে চাই যে আমরা আমাদের দ্রব্যমূল্যের দাম, চিনি, ডাল, আটা, চাউল ইত্যাদি জিনিসের দাম কমানো হোক আগের রেটে, অর্থাৎ আজ থেকে 10-15 বছর আগে যে ছিল, 15 বছর আগে দাম ছিল এক বস্তা চালের দাম 1200 টাকা। এক বস্তা চালের দাম 1200 টাকা, 50 কেজি দাম। তাহলে তখন কিভাবে চলছে, এখন কেন চলে না? এই যে দেখেন, আর একটা কথা না বললেই নয়, আমরা দেশের মানুষ বাঁচি না। আপনি রোহিঙ্গা 50 লাখ ঢুকাইতেছেন,